হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি কুঁদরির দারুণ টেস্টি একটি রেসিপি। গরম ভাতের পাশাপাশি রুটি পরোটার সাথেও কুঁদরির এই রেসিপি আপনারা সার্ভ করতে পারবেন। এখানে আমি 300 গ্রাম কুঁদরি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এভাবে গোল গোল আকারে কেটে নিচ্ছি। খুব বেশি কুঁদরি কিন্তু সরু করে কাটা যাবে না, একটু মোটা রেখে কুঁদরিগুলো কেটে নিতে হবে। কুঁদরিগুলো কেটে নিয়েছি। এখন একটা প্যানেতে জল অ্যাড করলাম। জলের পরিমাপ একদমই অল্প দিতে হবে। আমি এখানে 1 কাপ জল দিয়েছি আর 1 টেবিল স্পুন লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কেটে রাখা কুঁদরিগুলো কড়াইতে দিয়ে দিলাম। লবণ জলের সাথে কুঁদরিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, জলের পরিমাপ কিন্তু একেবারেই কম দিতে হবে, যাতে কুঁদরি সেদ্ধ হয়ে গিয়ে জলটা এতেই শুকিয়ে যায়। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। কুঁদরি এখন 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর কুঁদরির জলটাও কড়াইতে শুকিয়ে গিয়েছে। এগুলো এখন অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। অন্য একটা কড়াইতে সরষের তেল অ্যাড করলাম। কড়াই আর তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। সেদ্ধ করে রাখা কুঁদরিগুলো কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে কুঁদরিগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার কুঁদরির রেসিপি ট্রাই করবেন। কথা দিচ্ছি, খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়। গরম ভাতের সাথে ডাল আর এরকম যদি কুঁদরির একটা রেসিপি থাকে, আমার তো মনে হয় ভাতের সাথে খেতে আর কোনো কিছুই লাগবে না। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে কুঁদরিগুলো হালকা ভেজে নিলাম। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এখন কুঁদরিগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। কড়াইতে সরষের তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। 1/2 টেবিল স্পুন কালো জিরে ফোড়ন দিলাম। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হাতের কাছে যদি কালো জিরে না থাকে, অবশ্যই আপনারা গোটা জিরে দেবেন। 7 থেকে 8 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যেহেতু এই রেসিপিতে কোনো রকম পেঁয়াজ দেব না, তাই রসুনের পরিমাপটা একটু বেশি দিতে হবে। রসুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। কুচিয়ে রাখা 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। যে যেমন ঝাল পছন্দ করেন বন্ধুরা, সেই হিসাবে লঙ্কাটা একটু কম বেশি করে নেবেন। রসুন খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না। যতক্ষণ না রসুনের স্ট্রং ফ্লেভারটা চলে যায়, ততক্ষণ রসুনটা ভেজে নিলাম। এখন একে একে মশলা অ্যাড করব। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, খুবই অল্প পরিমাপে লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাপে জিরে গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে নিলাম। এখন মিডিয়াম সাইজ একটা টমেটোর পেস্ট অ্যাড করলাম। বন্ধুরা, টমেটোর কিন্তু আপনাদেরকে পেস্টটাই দিতে হবে। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন। আমি শুধুমাত্র কালারের জন্য লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম। অল্প পরিমাপে জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার গন্ধ না ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। ভেজে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম। কুঁদরি পুনরায় ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই ঢাকনা চাপা দেওয়ার কোনো রকম দরকার নেই। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে মশলার সাথে কুঁদরিটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, যাতে মশলার ফ্লেভার কুঁদরির মধ্যে খুব ভালোভাবে যায়। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। রুটি হোক, ভাত হোক, বন্ধুরা যে কোনোর সাথে আপনারা সার্ভ করতে পারবেন। খুবই অল্প পরিমাপে একটু চিনি অ্যাড করলাম, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আপনারা না চাইলে স্কিপ করে যেতে পারেন। গ্যাসের ফ্লেম কোনোভাবেই হাই করবেন না, একটু সময় নিয়ে
মিডিয়াম হিটে রেখে কুঁদরিটা ভেজে নিয়েছি। কুঁদরিটা মশলার সাথে প্রায় আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। রেসিপিটা এখন একদম রেডি। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো